আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারা থেকে দুটি আয়াত শরীফা তেলাওয়াত করেছি। আল্লাহ সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইয়াফালু মা ইউরিদ ফাআলুল লিমা ইউরিদ ওয়া হুয়াল আজিজুল হাকিম ওয়া হুয়াল আলিয়্যুল কারীম। বিভিন্ন শব্দ দিয়ে একই অর্থ, আল্লাহ সর্বশক্তিমান। এই বিষয়টিকে সামনে রেখে কোরআনুল কারীম থেকে একাধিক নাবী ও রাসূলের কিসসা, কাহিনী, ঘটনা উল্লেখ করেছি আপনাদের সামনে। ঠিক তেমনই আজকেও আপনাদের সামনে একজন বিদুষী মহিলার কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। তিনি আর কেউ নন, সুপরিচিতা ঈসা রুহুল্লাহর আম্মা জান মারিয়াম বিনতে ইমরান। এই মহিলার নামে একটি সূরাও অবতীর্ণ হয়েছে, 19 নম্বর সূরা, সূরা মারিয়াম। আল্লাহ বলেন, একসময় ফেরেশতা মণ্ডলী মারিয়ামকে ডাক দিয়ে বললেন, ইয়া মারিয়াম, অবশ্যই মহান আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেছেন, তোমাকে সতী সাধী রূপে সৃষ্টি করেছেন, আর তোমাকে আল্লাহ মনোনীত করেছেন সমগ্র পৃথিবীর মহিলাদের মধ্যে অন্যতমা হিসাবে। সুবহানাল্লাহ, তুমি অন্যতমা মহিলা, অনন্য মহিলা। সুতরাং মরিয়ম, তোমার রবের উদ্দেশ্যে তুমি আল্লাহর কাছে ধাবমান হও, মানে ইবাদত বন্দী করো, যদি আল্লাহকে সাজদা দাও, তোমার গর্বিত ললাট আল্লাহর কাছে নিচু করো। অরকাই মাররাকিন, যারা সলাৎ সম্পাদন করে তাদের সঙ্গে তুমি সলাৎ পড়ো। এই দুটি আয়াত, 42 এবং 43 নম্বর আয়াত। পরে আরও আছে, মারিয়াম হচ্ছেন কি ইমরানের কন্যা, আর হান্নার গর্ভজাত কন্যা সন্তান। এটি কিন্তু সূরা আল ইমরানের মধ্যে আলোচিত হয়েছে, সূরা মারিয়াম থেকে। এবার অজকুর ফিল কিতাবে মারিয়াম, হে প্রিয় রাসূল হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতীতের একটি ঘটনা যাহা কোরআনুল কারিমে কোট করা হয়েছে তা আপনি বর্ণনা করুন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মারিয়াম, ঈসার মা মারিয়াম। এই মারিয়ামের কথা আপনি বলতে থাকুন। ঘটনা শুরু হলো, ফান্তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মারিয়াম যখন যুবতী হলেন, পূর্ণ যুবতী, এমত অবস্থায় তিনি লোকালয় ছেড়ে, পরিবার ছেড়ে পূর্ব দিকে একটু ধাপিত হলেন, জনহীন এলাকাতে তিনি গেলেন। মাকানান শারকিয়া, সেটা পূর্ব দিক ছিল। এই জন্য খ্রিস্টান জগৎ পূর্ব দিকে খুব পছন্দ করে এখনো, কারণ তারা হচ্ছে কি, খ্রিস্টান জগৎ হচ্ছে ঈসার অনুসারী, আর ঈসাকে কেন্দ্র করে ধূম্রজাল সৃষ্টি করে মারিয়ামের সন্তান ইন্নাল্লাহ সালেসু সালাসা ওয়াকলাতিল মাসিহ ঈসা ইবনে মারিয়াম ওয়াকলাতিল নাসারা মাসিহু ইবনুল্লাহ ওয়াকলাতিল ইয়াহুদ ওযাইরুন ইবনুল্লাহ। সেটা তওবার মধ্যে আছে। খ্রিস্টান জগৎ বলে এরা এত সম্মান দিতে গেছে, সম্মান দিতে গিয়ে মা মরিয়মকে তার তনয় ঈসাকে আল্লাহর আসনে বসিয়েছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। ইন্নাল্লাহ সালিসু, গড মেরি যিশু, তারা এই কথা বলে। তো সেই দিক থেকে তারা পূর্ব দিক পছন্দ করে। উদ্দেশ্য ফাত্তা খাজাত মিন দুনিহিম হিজাবা, তার মনে যেন কিছু অন্য কিছু উদয় হচ্ছে, মরিয়মের অন্তরে কিছু উদয় হচ্ছে। এটাকে তিনি লোকালয়ে প্রশমিত করতে না পেরে একটু বাইরে গেলেন, মানুষের চোখের আড়াল হলেন। ফাত্তা খাজাত মিন দুনিহিম হিজাবা, যেখানে কোনো লোকজনই ছিল না, জনহীন জায়গা। আল্লাহ বলেন, ফারসালনা ইলাইহা রুহানা, এই সুযোগে আমি আল্লাহ সেই মারিয়ামের কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দিলাম মানুষের আকৃতি দিয়ে। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, সে একজন যুবক পুরুষের আকৃতি নিয়ে তার কাছে ধাবমান, মরিয়মের কাছে ধাবমান আসছে। তিনি দেখছেন যে একজন যুবক তার কাছে আসছে। জায়গা ছিল কি জনহীন, লোকজন শূন্য। তিনি বললেন, ইন্নী আউযু বিকা, ইন্নী আউযু বির রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। এই যুবক সাবধান, আমি একাই আছি, আর তোমার অনিষ্ট থেকে মহান আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। যদিও তুমি ভালো বা ভালো হও, তবু আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, তুমি আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখো। ইন্নী আউযু বির রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মানুষের প্রতি মানুষের প্রথমত হুসনে জন থাকা ভালো, গুড আইডিয়া থাকা ভালো। প্রথমত পর্যবেক্ষণের পর আপনি নির্ণয় করবেন। আগেই আপনি বলতে পারেন না দুষ্কৃতিকারী, আপনি আগেই বলতে পারেন না হঠকারী, আপনি আগেই বলতে পারেন না চোর বাটপার, এসব কথা বলতে আপনি পারেন না। তাই তিনি ওয়াইন কুনতা তাকিয়া, আমাদের বিধানের কথা বলা আছে, হুসনে জন ইবাদতের অংশ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রথমত প্রাথমিক পর্যায়ে ধারণা ভালো রাখতে হয়, পর্যবেক্ষণ করার পর যেটা হয় সেটাই নির্ণীত হয়, এটাই স্বাভাবিক। তিনি বললেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, ভয়ের কোনো কারণ নেই, আশঙ্কা করবেন না। আর আমি দুর্বৃত্ত কোনো ভ্রষ্ট কোনো পুরুষও নহি, আমি আল্লাহর বার্তাবাহক হয়ে আপনার কাছে এসেছি। আপনাদের একটা সুসংবাদ আছে,
এই সুসংবাদ, এই মেসেজটি আপনাকে দেওয়ার জন্য আমি আপাতত এখানে এসেছি। ইন্নামা আনা রাসূল রাব্বিক, আপনার মহান প্রভু আল্লাহর পক্ষ থেকে আমি বার্তাবাহক। উদ্দেশ্য লে আহাবালাকে গোলামান জাকিয়া, আপনি অবিবাহিতা কুমারী হওয়া সত্ত্বেও আপনার গর্ভে আল্লাহ একটা সন্তান দিবেন, সেই সংবাদটা আমি দিতে এসেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই সন্তান হয় কি জাকি, জাকি বলা হয় পবিত্রকে, নিষ্কলুষ জীবন যার আদর্শবান পুরুষকে জাকি বলা হয়। তা আপনার পেট থেকে একটা সন্তান হবে, সেটা হবে কি গোলামান জাকি, সেটা পুত্র সন্তান হবে এবং সে পবিত্র হবে, ভালো মানের হবে, উচ্চ মানের হবে। এই সংবাদ দিতে এসেছি। তিনি বললেন কলাত আইনা ইয়াকুনু লানা গোলাম, কিভাবে আমার সন্তান হতে পারে, আমি কিভাবে আমার পেটে সন্তান ধারণ করতে পারি। কলাম ইয়াম শাসনা বাসার, ইয়াম শাসনি বাসা, কোনো পুরুষের সঙ্গে তো আমার সম্পর্ক এই পর্যন্ত হয় নাই, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই, আমি তো বিবাহিতা না, আমার স্বামী নেই, তো কীভাবে সন্তান হতে পারে। আর ওরাম আকু বাদিয়া, আর আমি ব্যভিচারিণী মহিলাও নই, রাত্রির অন্ধকারে পুরুষের হস্তক্ষেপ দিয়ে বাচ্চা নিব এটাও কিন্তু আমার নিয়তিতে নেই, এ থেকে আমি সম্পূর্ণ পবিত্র, কিভাবে সম্ভব। জিবরিল আমিন বললেন কাজালিক, কলা কাজালিক, এটা আল্লাহর ইচ্ছা, তার প্রতিফলন তোমার মধ্য দিয়েই পৃথিবীতে আত্মপ্রকাশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজালিক ইন্না রাব্বাক কলা হুয়া আলাইয়া হাইয়িন, মারিয়াম তোমার মহান প্রভু আল্লাহ বলেন এটা আমার কাছে খুব সহজ, অত্যন্ত সহজ। হুয়া আলাইয়া হাইয়িন, খুব সহজ, দুঃসাধ্যের মধ্যে নেই, এটা আমার সাধ্যের মধ্যে রয়েছে, এটা আমি করবই। কেন? কারণ আমরা মাগজিয়া, এটা আমার পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত, এখন আমি কার্যকর করবো তোমার মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা পূর্ব সিদ্ধান্ত, এটা আমার, এটা হবেই, এর কোনো বিপরীত হবে না, তুমি চিন্তিত হবে না, এটা পূর্ব থেকেই স্থিরকৃত, তোমার মাধ্যমে একটা সন্তান আসবে। কেন? বলে না আলাক আয়াতাল্লিন নাস, তোমার মাধ্যমে সন্তান পৃথিবীর মুখ দেখবে, আত্মপ্রকাশ করবে, আর এই সন্তানটাই তোমাকে সহকারে তোমার সাথকে নিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করবে, আর দৃষ্টান্ত হিসাবে দৃষ্টান্ত স্থাপিত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া রাহমাতাম মিন্না, এটা আমার হচ্ছে কি রহমত তোমাদের প্রতি, যেমন ইচ্ছা আল্লাহ ঠিক তেমনই হয়েছে। ফাহামালাত, পেটে বাচ্চা এসে গেছে, জিবরিল আমিন বার্তা দিয়ে চলে গেছেন। ফাহামালাত, এবার তার পেটে বাচ্চা এসে গেছে। 3 মাস হলেই আমরা হাদিসে পাই, স্বামী স্ত্রীর সমন্বয়ে যখন সমন্বিত হয়, যে মা হয়, তখন বাপের পৃষ্ঠ থেকে মায়ের ডিম্বকোষে একটু পানি যায়, এই পানিটা 40 দিন ওই অবস্থায় থেকে যায়, উভয়ের পানি মিশ্রিত হয়ে শুক্রকৃত আকারে থেকে যায়। 40 দিন পার হলে সেটা রক্তে রূপান্তরিত হয়। আরও 40 দিন হয়ে গেলে 120 দিন তথা 4 মাস হয়ে গেলে সন্তানের আকৃতি এসে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিস বলছে, আমাদের হাদিসে, বর্তমানের হাদিস থেকে এটা আমরা পেয়েছি। 3 মাস পরে মেয়েরা বুঝতে পারে, নড়াচড়া বুঝতে পারে, তাই তিনি ফাহামালাত, পেটে বাচ্চা এসে গেল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ লক্ষ্য অভিষ্টে পৌঁছবে না, একবারে লক্ষ্যচ্যুত হবে না, লক্ষ্যেই পৌঁছবে। ইজিদা বাজাত বিহি মাকানান কাশিয়া, এবারে অনেকটুকু দূরে চলে গেলেন, লোকালয় ছেড়ে পূর্বের থেকে একটু দূরে গেলেন, যেখানে কোনো লোকজনের কোনো আনাগোনা নেই, একেবারে বিজন ভূমি, জনহীন জায়গা, এমন জায়গায় তিনি পদার্পণ করলেন। ইত্য বছরে ফা আজা আহাল মাখাজ, সময়ও হয়েছে, তার পেটের বাচ্চা হওয়ার পেন হয়েছে, এখন বাচ্চা পৃথিবীতে আসবে, এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে গেল। তিনি বাচ্চা প্রসবের সম্ভাবনা বুঝতে পারলেন, যে তার বিলম্বে হবে না, খুব কাছাকাছি এসে গেছে। কল রাতে আলাইতানি, তিনি আল্লাহকে বললেন হায় আফসোস, মৃত্যু কাবলা হাজা, সন্তান প্রসবের পূর্বে যদি আমি ইন্তেকাল করতাম, মৃত্যু মুখে পতিত হতাম, তাহলে আমার জন্য খুব ভালো হতো। বিষয়টি অন্যদিকে চলে যাবে, বিষয়টাকে আমি এড়াতে পারবো না, বিষয়টি অন্য দিকে চলে যাবে, আমি দুর্নামের পাত্রী হব, আর এ নিয়ে বেঁচে থাকা, এই গ্লানি নিয়ে বেঁচে থাকা আমার জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার হবে। আর ইয়ালাইতানি, বাচ্চা প্রসবের পূর্বেই যদি আমার ইন্তেকাল হয়ে যেত তাহলে খুব ভালো হতো। কেন? অকাদ নাসিয়া মানসিয়া, মৃত্যুর পরে আমার কোনো আলোচনা করলে বুঝতে পারতাম না, আমি মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছি, আমি কবরে সমাধিস্থ হয়েছি, বাইরে থেকে আলোচনা করবে আমার দেখার বিষয় না, আমি নিজকে গর্বিত মনে করতাম। তিনি এই কথা বললেন, আফসোস করে আল্লাহকে ডাকলেন। ফানাদা হা মিন তাহতিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার কোনো এসব চিন্তার কারণ নেই, কেন তুমি অবাস্তব চিন্তা কেন করো মারিয়াম, তোমাকে হেফাজতের দায়িত্ব তো আমার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আল্লাহ তোমাকে হেফাজত করব, চিন্তার কোনো কারণ তো নেই তোমার। তাই তিনি ডাক দিয়ে বললেন আল্লাহ তাহাজানি,
মারিয়াম তুমি চিন্তা করো না, টেনশন ফিল করো না, তুমি শান্ত হও, স্থির হও, তোমার জন্য কোনো অসুবিধা নেই। তখনও পেটে বাচ্চা, সম্ভাবনা ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা, এই সময় এই কথাগুলি চলছে আল্লাহর সঙ্গে। কাজে জালা রব্বকে তাহাতাকে সারিয়া, তিনি ভাবছিলেন আরো, এর সঙ্গে আরো কিছু ভাবছিলেন। আমার যাই হয় হোক, দুর্নাম কুৎসা যে যা বলে বলুক, কিন্তু আমার পেটের সন্তান যে পৃথিবীর মুখ দেখবে, তার বাঁচার খাদ্য উপাদান কোথায় পাবো আমি? আমার কাছে কোনো খাদ্য নেই, পানীয় নেই, খাদ্য পানীয় শূন্য অবস্থায় আমি এখানে এসেছিলাম। এই সন্তানকে বাঁচানোর কি ব্যবস্থা আমি নিতে পারি? ছেলেকে নিয়ে এবার ভাবছেন তিনি, সন্তানকে নিয়ে ভাবছেন, খাদ্য খাবারের সংস্থান কিভাবে হতে পারে এটা নিয়ে তিনি খুব ভাবছেন, টেনশন করছেন। আল্লাহ বলেন, আল্লাহ তাহাজানি কাজ জালা তাহাতাকে সারিয়া, তুমি খেয়াল করো, এখানে পানি ছিল না, তোমার পায়ের নিচে ঝর্ণার সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ। দেখো তুমি পায়ের দিকে তাকাও, দেখবে সেখান থেকে পানির ঝর্ণার সৃষ্টি হয়ে গেল, একটা ঝর্ণা সৃষ্টি হয়ে গেল পানির। এবার খাদ্যের অহুজি ইলাইকে বেজেজিন দাখলাতে, এবার তুমি একটু চোখটাকে উপর দিকে তুলো, বৃক্ষ খেজুরের বৃক্ষর দিকে তোমার চোখটাকে একটু তুলো, দেখো খেজুরের মাথা, খেজুরের কাঁদি, তুষাকি তারাইকে জানাবান রুতাবান জানিয়া, সুপরিপক্ক খেজুর তোমার হাতের কাছে এসে যাবে। সুবহানাল্লাহ। পানিও পাবে তুমি, তোমার কাছ থেকে নিচে পানি পাবে, আর তুমি খাদ্য গ্রহণ করার জন্য খেজুর, সুপরিপক্ক খেজুর তোমার কাছে এসে যাবে। আমরা হাদিস পড়াই, বুখারী শরীফের পরে মুসলিম শরীফের স্থান দ্বিতীয় পর্যায়ে মুসলিম শরীফ। হাদিস সংখ্যা বেশি নাই, ৮,০০০ মাত্র হাদিস আছে। এর মধ্যে যখন আমি পড়াতে ছিলাম দেখেছি কিতাবুল আতেমাতে, খাদ্য খাবারের যে অধ্যায় যখন পড়াচ্ছিলাম, তখন এসে গেল মদিনার খেজুরের কথা এসে গেল। দেখলাম আল্লামা নওয়াবী, সারাফুদ্দিন নওয়াবী রাহিমাহুল্লাহ, তিনি উল্লেখ করলেন যে মদিনাতে ১২০ প্রজাতির খেজুর পাওয়া যায়। সুবহানাল্লাহ। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ খাজুর আজওয়াত খাজুর, সর্বশ্রেষ্ঠ আজওয়াত খাজুর হলো মদিনা। আর যেই খেজুর নামানোর পরে একটু দেরি হয়, প্যাকেটজাত করার পরেও যখন দেরি হয়ে যায়, তখন তার মুখের কাছে কিছু সুস আসে, বলে পোকা হয়, একে বার্দি বলা হয়। আর বার্দির এগেনস্টে যে শব্দ এসেছে জানিয়ান, মানে উন্নত মানের সুপরিপক্ক খেজুর তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চিন্তার কোনো কারণ নেই, তুমি এই খেজুর খাবে, পানীয় পান করবে, এই বাচ্চার খোরাক তোমার বক্ষে আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। অহুজি ইলাইকে তুষাকি তালাইকে রুতাবান জানিয়া, সুপরিপক্ক খেজুর তুমি পাবে, চিন্তার কোনো কারণ নেই। সুতরাং ফাকুলি, তুমি খাদ্য গ্রহণ করো, অশ্রাবি, সুপ্রিয় পানি তুমি পান করো। মহিলাদের একটা জিনিস আছে, যেভাবে তার সন্তান তার কাছে যেভাবেই আসুক, সন্তান হলে তার মায়া আল্লাহ তাকে এমন দান করেন, যদিও যারও সন্তানও আসে, দেখবেন ওই মা ওই সন্তানকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তবে ব্যতিক্রম যে নেই কথা বলবো না, ব্যতিক্রম আছে, নাহলে পড়ে থাকে কেন? রাস্তাঘাটে পড়ে থাকে রাতের অন্ধকারে। বলছিলাম আল্লাহ বললেন অকার রে আইনা, আর এই সন্তান দেখে তোমার চক্ষুকে শীতল করো, তুমি স্থির হও, তুমি প্রশান্তি লাভ করো, তোমার কোনো দুর্নাম হবে না। যারা করবে করবে, একে আমি আল্লাহ খণ্ডন করবো তোমার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। অকার রে আইনা, কিভাবে খণ্ডন করবো আল্লাহ দেখেন, আবার সুন্দরভাবে দুটো চ্যাপ্টার হলো, কিন্তু আর একটা চ্যাপ্টার আছে 16 নম্বর আয়াত, সূরা মারিয়ামের 16 নম্বর আয়াত থেকে আমি কিন্তু শুরু করেছি। আমি এসেছি 25 নম্বরে এসে গেছি, আরো 5টি আয়াত আছে, আরো অন্যগুলো আছে, সঙ্গে যোগ দেবো ইনশাআল্লাহ। বলছিলাম হাইম মাদারা ইন্না মিনাল বাশারি আহাদান মারিয়াম, এখন তুমি এই সন্তানের নিরাপত্তার জন্য এখানে থাকতে পারবে না, এই জনহীন জায়গাতে তুমি আর থাকতে পারবে না, এই ছেলের নিরাপত্তার জন্য এখন লোকালয়ে তোমাকে যেতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমারও সেবা, সন্তানেরও সেবা লাগবে। প্রসূতি দেখেন 40 দিন থাকে নবজাত সন্তান প্রসবের পরে, তার যে কত যাতনা, কত কষ্ট, এটা মাই শুধু অনুভব করতে পারে, আমরা পুরুষ পারবো না, কারণ এটা পুরুষ এটার ঊর্ধ্বে, পুরুষ এ বিষয়ে অভ্যস্ত না, নারীরাই অভ্যস্ত, তাই তারাই জানে যে সন্তান প্রসব বেদনা কত, ক্ষুধার থেকে কত তার জ্বালা যন্ত্রণা, তারাই জানে। তোমার সেবা দরকার আছে, তুমি এখানে থাকতে পারবে না, এইবার তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও। ফাইম মাতারা ইন্না মিনাল বাশারি আহাদান, যখন তুমি তোমার ছেলেকে কোলে নিয়ে যখন লোকালয়ের দিকে যাবে, তখন তোমার মানুষের সঙ্গে সাক্ষাৎ হবেই, মানুষ যাওয়া আসা করবে, রাস্তাঘাটে চলাফেরা করবে, এটাই তো স্বাভাবিক, তো দেখা হবে। তখন তুমি নিজের কৈফিয়ত দিবে এভাবে, ফাকুলি ইন্নী নাযারতু লাকা লিররহমানি সাওমা, তুমি বলবে, ওই পুরুষটা তোমাকে যখন জিজ্ঞেস করবে, তখন তুমি বলবে যে আমি মহান আল্লাহর উদ্দেশ্যে সিয়াম পালন করছি, আমি নজর ও নিয়াজ মেনেছি সিয়াম পালনের, আমি এখন সায়েম রোজা রাখছি, আমি এটা বলবে তুমি ওই মানুষটাকে, যখন মানুষ তোমাকে
তোমাকে নিয়ে যখন কথাবার্তা বলবে তখন তুমি তার উত্তরে বলবে যে আমি মহান আল্লাহর উদ্দেশ্যে সিয়াম পালন করছি। ফালান উকাল্লে বলি আমার ইনসিয়া, আজকে কোনো মানুষের সঙ্গে কথোপকথন হবে না আমার। সূরা আলে ইমরানে বলা আছে ইল্লা রমজা, ইঙ্গিত ইশারায় কথা হবে। তার বাকশক্তি আল্লাহ বন্ধ করেছেন, কথা বলতে দেবেন না তাকে। এখানে একটা বিরাট রহস্য লুকায়িত আছে, সেটা কিছুক্ষণ পরেই উন্মোচিত হবে ইনশাআল্লাহ। মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, মানুষ তখন তাকে জিজ্ঞাসা করছে ফাতাত বিহি কাও মাহা, তিনি তার পরিবারের কাছে ছেলেটাকে নিয়ে আনেন তাহমেলুহু, কোলে করে, নবজাত শিশুকে কোলে করে তিনি এবার বাড়িতে ফিরে এলেন। অনেক মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। সবাই বললেন ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতা শাইয়ান ফারিয়া, মরিয়ম তোমাকে তোমরা খুব ভালো মানুষ মনে করতাম, তুমি আমাদের মাঝে এত বড় হয়েছ, তুমি সতী সাধী, তুমি সুন্দরী তো বটেই, তারপর তোমার মধ্যে এরকম কোনো কুলক্ষণের কাজ অলক্ষণের কাজ তোমরা দেখি নাই। লাকাদ জিতা শাইয়ান ফারিয়া, তোমার এই দুর্ঘটনা কার সঙ্গে হলো, কিভাবে হলো, যার পেটে তুমি সন্তান পেয়ে গেছো? এটা একটা দুর্ঘটনা বটে, এটা খুব বিশাল একটা আকার ধারণ করতে পারে। পুরুষের হস্তক্ষেপ ছাড়া সন্তান কখনোই আসে না, আর সেটা বৈবাহিক সূত্রে হলে তার দুর্নাম হয় না। তুমি তো বিবাহিতা না, এই সন্তান তুমি কিভাবে পেলে? এ কথা বলেই ফেললো মানুষ। ক্বালু ইয়া মারইয়াম, ক্বালু এখানে বহু বচন হয়েছে, তার মানে একাধিক মানুষ তাকে বলেছে লাকাদ জিতা শাইয়ান ফারিয়া, এই অবস্থা তোমার। আবার বলছে ইয়া উক্তা হারুন, তার ভাইয়ের নাম ছিল হারুন ছিল, হে হারুনের ভগ্নী মারিয়াম, মা কানা আবুকে ইমরা সাউইন, তোমার বাবা ইমরান খুব ভালো মানুষ ছিলেন, সে দুষ্টু দুরাচার মারদুদ ছিল না, ভালো মানুষের তার পরিচিতি ছিল আমাদের মাঝে। মা কানা তুম্মকে বাগিয়া, আর তোমার জননী হান্না সেও খুব সতী সাধী মহিলা ছিল, তাকে আমরা খুব ভালো মনে করতাম। আর তার ওরসে, ইমরানের ওরসে আর হান্নার পেটে তুমি এসেছো, এত ভালো মানুষের মেয়ে হওয়ার পরেও আজকে তোমার এই দুর্দশা। এ কথা বলেই ফেললো সব। তোমার বাবাও ভালো ছিল, তোমার মাও ভালো ছিল। ফাশারাত ইলাইহি, তিনি ইঙ্গিত করলেন ছেলের দিকে, ছেলের দিকে। তার মানে তিনি কথা বলতে পারবেন না, এর উত্তর দিবেন আল্লাহ, খণ্ডন করবেন তার ছেলের মাধ্যমে, নবজাত শিশুর মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তুমি কি আমাদের বোকা পেয়েছো মারিয়াম? তুমি কি আমাদের চোখে ধুলো দিচ্ছাও? কোলের নবজাত শিশু তোমার স্তন পান করছে, স্তন্যপায়ী শিশু, আর তুমি তার দিকে ইঙ্গিত করছো যে তোমার জবাব সে দিবে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যেহেতু মাতৃকোলে থাকে, এই মাতৃকোলে থাকা শিশু, স্তন্যপায়ী শিশু কি কথা বলতে পারে? তোমাকে বোকা পেয়েছো? সে এ কথা বলে দিল, এ কথাও বলতে তাকে ছাড়লো না। হায় আশারাত ইলাইহি, তিনি বললেন যে যতই বললো কথা, প্রত্যেকটা কথার জবাব এই ছেলেই দিবে ইনশাআল্লাহ আজিজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখেন তিনি কি বলছেন, ইন্নী আব্দুল্লাহ। যখন তার মাকে তারা লজ্জা দিচ্ছিল, তার মায়ের সঙ্গে কথোপকথন করছিল, খারাপভাবে চিত্রায়িত করছিল, সব ছেলে তখন দুধ পান করছিল মরিয়মের, এই স্তন্যপায়ী শিশু, নবজাত শিশু দুধ পান অবস্থা সব শুনছিলেন। শোনার পর স্তন ছেড়ে দিয়ে বললেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ছেলে বলছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর দাস, পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। শুধু আমি দাস হয়ে আল্লাহ আমাকে ক্ষান্ত করেননি, ওয়াতানিয়াল কিতাব, এই অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানি কিতাব তাওরাত আর আমার প্রতি ইনজিল নাজিল করছেন, সব বুঝার মতো শক্তি আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াতানিয়াল কিতাব, আসমানি কিতাব প্রাপ্ত আমি। শুধু তাই না, ওয়াজআলানি নাবিয়্যান, আমি নবীও বটে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সব কিছুর খণ্ডন হয়ে গেল। ছোট্ট ছেলে কথা বলছে আমি আল্লাহর দাস, তারা বলে ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ তিনটা, আল্লাহ একজন, মারিয়াম তার স্ত্রী, ঈসা হচ্ছে তার পুত্র সন্তান। এটারও খণ্ডন হয়ে গেল। ইন্না আব্দুল্লাহ, আমি আল্লাহর দাস, আল্লাহর পুত্র নয়। আমার মা মরিয়ম আল্লাহর স্ত্রী নন। যে তিনি বলছেন মাকানা লিল্লাহি আইয়াত্তাখিযা ওয়ালা মিন ওয়ালাদিন, আমার মহান স্রষ্টা আল্লাহর জন্য সমীচীন নয় যে তিনি বাচ্চা বানিয়ে নেবেন, কোনো বাচ্চার জনক হবেন, এটা আমার আল্লাহর জন্য শোভা পায় না, সমীচীনও না। সুবহানাহু, মহান আল্লাহ পবিত্র। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একেবারে দাঁত ভাঙা জবাব আল্লাহ রাব্বুল আলামিন নবজাত শিশু ঈশার মুখ থেকে আল্লাহ পাক বের করে দিলেন। এখানে একটা কথা এসেছে, তিনি বলেছেন, ওই কথাটা কিন্তু আগেও আছে, ইন্না মাসালা ঈশা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন আল কাউলু হাক্কুন ফালা তাকুম মিনাল মুমতারিন। এটা আলে ইমরানের আয়াত। আল্লাহ বলছেন যে তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছাকাছি মরিয়মের জন্ম।
আমাদের আদি পিতা আদম ইসলামের কোনো পিতা মাতা ছিল না। আল্লাহ পাকের সৃষ্টি, আর সৃষ্টির কথা বলতে গেলে অনেক সময় লাগবে, কোরআন মাজিদের বহু সূরাতে এসেছে। তার মতোই ইন্না মাসালা ঈসা ইন্দাল্লাহি কা মাসালা আদম, ঠিক আদমের মতোই ঈসা নবীর দৃষ্টান্ত। তবে খালাকাহু মিন তুরাবিন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মাটি দিয়ে তৈরি করছিলেন। আর এই ঈসার মা আছে, মা হলো মরিয়ম। আল হক আল কওলুল হক, এটাই সত্য কথা। খ্রিস্টান জগৎ যতই বলুক ইন্নাল্লাহ সালিসু সালাসা, খ্রিস্টান যতই বলুক ওয়াকালাতিল কাফিরু মাসিহু ইবনুল্লাহ, আল্লাহর পুত্র, সব কিছু মিথ্যা, সব কিছু মিথ্যা, অসত্য জিনিস, এগুলোর কোনো প্রমাণ নেই। হে রাসূল, তোমার কাছেও কিন্তু এই বার্তা আসবে যে ঈসা, মরিয়ম আর আল্লাহ তিনজন গড মেনে যিশুর কথা বলবে, তুমি মানতে প্রস্তুত হয়েও না। এটাই সত্য কথা। পুরুষের হস্তক্ষেপ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই মারিয়ামের পেটে এই সন্তান দিয়েছিলেন, সেই সন্তান হলো কি ঈসা বিন মারিয়াম। আল্লাহ তাকুম মিনাল মুমতারিন, আপনি সন্দিহান, যারা সন্দেহ পোষণ করে তার অন্তর্ভুক্ত আপনি হবেন না। সে কথা আল্লাহ আমাদের রাসূলকে হুঁশিয়ার করে দিয়েছেন। দেখেন এবার কি বলছে, ফাত্তাকুল্লাহ, ঈসা নবী বলছেন আল্লাহকে ভয় করো, মহান স্রষ্টাকে ভয় করো, ওয়াতিউন, এবং আমার আনুগত্য করো। আমার আনুগত্য সেই সময়ের কথা, রাসূলের জন্মের 500 বছর আগের কথা, ঈসা নবীর যুগের কথা। তিনি বলছিলেন যে আতিউন, আমাকে আমার আনুগত্য করো। ইন্নাল্লাহা রব্বি ওয়া রব্বুকুম ফাবুদুহু, বস্তুত মহান আল্লাহ আমার প্রতিপালক, তোমাদেরও প্রতিপালক। আমার বাবা নয়, আমার প্রতিপালক মহান আল্লাহ, আমার প্রতিপালক, আমার স্রষ্টা, তোমাদেরও স্রষ্টা মহান আল্লাহ। ফাবুদুহু, সুতরাং তারই ইবাদত করো। এই কথাটার মানে আছে, এত কথা আছে ঈসা সম্পর্কে, এই ছোট্ট বক্তব্যের জায়গাতে বলা যায় না। মাইদার মধ্যে আয়াত আছে, আমার জানাও আছে। আল্লাহ বলবেন কিয়ামতের দিন, ঈসা তুমি নাকি বলেছিলে তোমার অনুসারীকে, তোমার উম্মাতকে, যে তোমরা আমার ইবাদত করবে আর আবার মায়ের ইবাদত করবে। নাউজুবিল্লাহ মিন যালিক, এটা বলা আছে। আল্লাহ জিজ্ঞেস করে বলবেন, ঈসা নবী খুব বিনয়ের সুরে বলবেন, আল্লাহ যদি আমি এই কথা বলেই থাকি তাহলে তুমি তো জানোই যে আমি বলেছি, আর যদি বলে না থাকি সেটাও তুমি আল্লাহ জানো যে আমি বলি নাই, তাহলে তো তোমারই বান্দা, শাস্তি দিবে না আযাব দিবে না তাদেরকে মাফ করবে তোমারই ব্যাপার। এই কথা আমি বলতে পারি? তুমি সেটাই আমাকে বলিয়েছো, যেটা তুমি আমাকে বলিয়েছো ঠিক ওটাই বলেছি। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদুহু, সেখানে একই কথা আছে। মহান আল্লাহ আমার প্রতিপালক, তোমাদের প্রতিপালক, সুতরাং তারই ইবাদত করো। খুব সুন্দর কথা বলেছেন আমাদের রাসূলের মতোই, কোরআনের মতোই। হাজা সিরাতুল মুস্তাকিম, মহান স্রষ্টার ইবাদত করাই সরল পথের প্রতীক। যেমন আমাদের বলা হয়েছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সেই যে বা যারা আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠভাবে, নিষ্কলুষভাবে, ইলাহ মনে করে, তার ইবাদতটাই আল্লাহর কাছে কবুল হবে। তার ইবাদতের মূল্যায়ন আল্লাহ পাক করবেন না, তাকে যা যায় পরকালে যা যা দিবেন দান, সেটাই আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ তাদেরকে বলে গেছেন। ফাবুদুহু হুয়া হাজা সিরাতুল মুস্তাকিম, এটা হলো কি সরল পথের অনুসারী যারা, তারা এই পথেই থাকবে। তবে এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। এই বক্তব্যের সারাংশ সূরা ইউসুফের 111 নম্বর আয়াত, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিল উলিল আলবাব মা কানা ইফতারা হাদিসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে যে নবীদের কাহিনীর মধ্যে জ্ঞানীগুণী ব্যক্তিদের জন্য খোরাক আছে, যথেষ্ট গবেষণার খোরাক আছে, সুযোগ আছে, যথেষ্ট শিক্ষা গ্রহণের সুযোগ আছে। এটা তো কিসসা কাহিনী, এটাও তো কিসসা কাহিনী। এখান থেকে আমরা একত্ববাদের শিক্ষা গ্রহণ করতে পারি, তাওহীদের কথা গ্রহণ করতে পারি। লাকাদ কানা ফি কসাসিহিম, নবী রাসূলদের কাহিনীর মধ্যে মরিয়ম কিন্তু নবী ছিলেন না, তার ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে। যারা অনুসন্ধিৎসু হয়ে জ্ঞান অর্জন করতে চায়, জ্ঞানের পিপাসু ব্যক্তিদের জন্য, তাদের জন্য এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় নিহিত আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বিষয়গুলিকে অনুধাবন করার, হৃদয় অঙ্গন করার শক্তি দান করুন। আল্লাহুম্মা আমিন। সবার মনের মধ্যে আল্লাহ তোমার ইলাহকে বুঝা, রুবুবিয়াত কাফেরা রবকে মানত, রব হিসাবে আল্লাহকে কাফের মুশরিকরাও মানত। দুটো জিনিসকে তারা মানত না, একটা হলো কি ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে তারা মানত না। লাহুল আসমাউল হুসনা, মহান আল্লাহর অসংখ্য নাম আছে, গুণবাচক নাম, এগুলাকে অনেকেই বর্জন করত। তো আল্লাহ পাক আমাদের মাঝে ইলাহকে মানার যোগ্যতা দান করুন। আল্লাহুম্মা আমিন। আসমাউল সিফাতকে মানার যোগ্যতা দান করুন। আকুলু কওলি হাজা ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।